কথা বুঝলেন? রমাদান শরীফ হলো ফুরফুরা শরীফে লাস্টের দিন লোক কম হয়, ঠিক না ভুল বলছি বলেন? প্রথম দিনের লোক কম। সত্য বলতে আমার মুখে বাধা নাই তো, আমি আপনাকে লুকিয়ে কি করব? আমি বলবো অনেক লোক, সে ভিড় কোটি পাপালা যান, কেন মিথ্যা বলবো? আমি মিথ্যা বললে আল্লাহ নারাজ হয়ে যাবে আমার উপরে। আপনাকে খুশি করতে গিয়ে আল্লাহ যদি আমার উপর নারাজ হয় দরকার নাই, আপনি দুঃখ পেয়ে যান, আমার আল্লাহ না আমার উপর নারাজ হয়ে যায়। এটা তো মুমিনের চিন্তা, কথা ঠিক না ভুল বলছে? আমার আল্লাহ না আমাদের উপর নারাজ হয়ে যায়। প্রথম দুদিন তুলনামূলক দিনের বেলা একটু লোক কম ছিল, রাত্রিরে তারাবির পরে একটু লোক হয়েছিল প্রথম দুদিন। লাস্টের দিন আলহামদুলিল্লাহ আসরের পর থেকেই, আসরের আগে পর থেকে কম বেশি লোকের একটা চাপ। শেষ রাতে তো পাফালা জায়গা হয় না, আলহামদুলিল্লাহ বললেন না? শেষ রাতে পাফালা জায়গা হয় না। যদি 500 হাড়ি রান্না করা হতো তাও কোলোনো যেত না। খালি আমাদের বাড়ির কথা বলছি, সব হুজুরের ঘরে নয়, এক এক হুজুর এক এক রকম যে যার জায়গায় খাওয়া চাল। আলহামদুলিল্লাহ আমাদের বাড়ি 500 হাড়ি করলেও হতো না, কিন্তু খাওয়াবে কে? কষ্ট হয় না সারাদিন ছুটে ছাটে? এক একটা ছেলে 5 রকম ভাবে খাচ্ছে। সকালে উঠে ফল কেটেছে, জোহর পরে ফল প্যাক করেছে, আসর পরে ইফতার বন্টন করেছে, আসর মাগরিবের আজানের পরে শরবত দিয়েছে, জিকিরের পরে আপনার ছোলা মুড়ি খাইয়েছে, আবার তারাবির পরে ভাত খাইয়েছে, আবার সাহারির আগে সাহারি খাইয়েছে। 6-7 রকম কর্মসূচি এক একটা ছেলের মাথা পিছু, টানবে কি করে? তারপরে তো না বলে আল্লাহ পাক এই খেদমতে আল্লাহ আমাদের কায়ামতে নাজাতে জারিয়া করে দেন, বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। লাস্টের দিন এত মানুষ আলহামদুলিল্লাহ, ইসাস ঐতিহাসিক মাহফিল 21-22-23 ফাল্গুন দাদা হুজুর কেবলা 1989 বা 1889 বা 1891 সনে মাত্র 250 বাতাসা দিয়ে হুজুর কায়েম করেছিলেন। ফাল্গুন মাসে এই 3 দিন মাহফিল দাদা হুজুরের সবরেসানি নয়, দাদা হুজুরের সবরেসানি হলো তেসরা চৈত্র। এই মাহফিল দাদা হুজুর নিজে হাতে করেছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। দাদা হুজুর নিজে হাতে। আল্লাহ পাকের ওলি ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপরা, মায়েরা, বোনেরা, মগিরা, হযরত নূহ হুজুর পীর কিবলা নাজমুল সাদা সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জানিয়ে দেন, হুজুর আমার শরীরে দেন। ও ফুরফুরা শরীফের মুরিদ মুতাকিদিনেরা, ও আমার আব্বা জানের মুরিদেরা, ও ফুরফুরা শরীফের দেওয়ানা, আমি নাজমুল সাদা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন যত বছর আমার জীবনে ফুরফুরা শরীফের 21-22-23 ফাল্গুন ইসালে সওয়াবকে অতিক্রম করিয়ে দে। প্রত্যেকটা বছর আল্লাহ রাব্বুল আলামিন আমি নাজমুল সাদা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক আমাকে দেখিয়ে দেন, আল্লাহ নবী দুনিয়া বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে তাশরীফ করা রেখেছেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। একটা বছর অতিক্রম হয়নি যে বছর আমি নবী পাককে তাশরীফ আনতে দেখি নাই। আল্লাহ পাক তানাদের সে চোখ দিয়েছেন, আমল করে যে আল্লাহ পাক ওনাদের দিদার মিলিয়েছেন। জোরে বলুন। এবার মাঝের দিন জিয়ারতে গেলাম, আমার আল্লাহ সাক্ষী, এগুলো হলে ওনাকে মজাক করে, এগুলো মজাকের জিনিস না। আমি খারাপ বলে আপনি আমাকে মজাক করেন, বলি আল্লাহ দিলে মজাক করতে নাই, আল্লাহ ওয়ালাদের নিয়ে তামাশা করতে নাই। আল্লাহ ওনাদের ভালোবেসেছেন বলে তো এই ইজ্জত দিয়েছেন। ওলি আল্লাহ দিলে মজাক করলে আল্লাহ পাকের নেক বান্দা যাদের উপর আল্লাহ খুশি তাদের নিয়ে মজাক হয়ে গেল। কথা ঠিক না ভুল বলছি? তাদের নিয়ে মজাক মানে আল্লাহ যে ভালোবেসে ওলি বানালেন ওই ওলিটা নিয়েই মজাক হয়ে গেল, আল্লাহর বিধানটাকে নিয়ে মজাক করে ফেললেন। না ঠিক বলছি? এবছর মাঝের দিন জিয়ারতে গেলাম, জানার দরবারে রাত দিন থেকে খেদমত করে লোকেদের জিয়ারতের জন্য সুযোগ করে দেয়। অনেক ভাই ছিল, দেখে শুনেছে, হাত ধরে ঝরঝর করে কাঁদছে, বলছে আমার আল্লাহ সাক্ষী, বলছে হুজুর আল্লাহ শপথ করে বলছি গতকাল রাতে দেখলাম এই মাজারের ভেতর থেকে একটা আলো যেন বার হচ্ছে হুজুর। বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মার্জি মোবারক। এগুলো মজাক না। আমি খারাপ, আমার দুর্নাম, আমার কোনো দুঃখ নাই। হক জিনিস খেলে বিরোধী করতে নাই। দাদা হুজুর যদি হক না হতেন তানার দ্বারা এই জমিন আল্লাহ খেদমত করাতেন না। ফুরফুরা শরীফটা বেদাতি দরবার নয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের দরবার। জোরে বলে, জোরে বলা গেল না? ফুরফুরা শরীফে সেজদা নাই, চাদর নাই, ফুল নাই, মহিলাদের আনাগোনা নাই, গান বাজনা নাই, কিছুই নাই। এবার বলে হুজুর ইসা সাহেব পরের দিন, হ্যাঁ 24 ফাল্গুন সকালের দিকে অনেক মেয়ে ঘরে
আপনাদের এটা কি বাজার বলেন তো? সহায় বাজার। এখন কোন মহিলা এখানে আছে বলে মনে হয় আপনাদের, কিন্তু আগামীকালকে বিকালে এসে দেখবেন গোটা 20-30-50টা মেয়ে এখানে ঘুরছে। আজকে আছে, আজকে নাই। তাহলে সব ওই 3 দিন গ্রামের মেয়েরা সেভাবে বার হয় না, ইচ্ছা সব মিটে গেল। সকালবেলায় গ্রামের মহিলাগুলি বার হয়, তারপর আমাদের দৃষ্টিকটুর লাগে, কিন্তু গ্রামের মহিলা তারা তো তাদের বাড়ি বাইরে বার হয়, বোরকা পরে বার হয়। এগুলো নিয়েও দেখি নেটে মজাক চলে, এগুলি নিয়েও নেটে, এগুলি নিয়েও হুজুরদের দুর্নাম হয়। কিছু কিছু লোক আছে হুজুরদের ভালোটাও দুর্নাম করবে, আর কিছু কিছু যদি নুকস পেয়ে যায় ওগুলো তো করবেই করবে। ওরা ওই নিয়েই ব্যস্ত, ওটা নিয়েই থেকো, ওটা নিয়েই থেকো। ইজ্জত তো আল্লাহ দিয়েছে, তুমি কি শেষ করবে? হকের হাফেজ হলেন আল্লাহ, জোরে বলে আল্লাহ আমাদের কায়েম রাখেন হকের উপরে, আল্লাহ ফিতনা থেকে দূরে রাখেন। ওনারা এ করছে বলে আমরা ওনাদের সাথে মুখ লাগাবো না। খারাপ লোকের কাজ ওইগুলি করা, ভালো লোকের কাজ ওদের সাথে ঝগড়া করা না। নবী বলেছেন যে চুপ করে গেল সে রেহাই পেয়ে গেল। আমাদের জন্য উচিত নোংরা লোকেদের সাথে তর্কে না জড়িয়ে আমরা আমাদের কাজেই ব্যস্ত থাকি। বরং নোংরা লোকের সাথে থাকলে আমাদের কাজ নষ্ট হবে, ওদের করে তোয়াক্কা না করে আমরা আমাদের কাজ নিয়ে থাকলে আমাদের কাজের উপকার হবে। বলুন ইনশাআল্লাহ, জোরে বলে। কোরআন শরীফে আল্লাহ যখন জাহেলা তোমাদের জানাবে ক্বালু সালাম, কি ইবাদুর রহমান যে ক্বালু আমাদের কাজ আসসালামু আলাইকুম, ওরা ওই নিয়েই থাক। অভ্যাসটা রেখে দাও, ভালোই অভ্যাস। আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন। বলেন আমি মুক্তাসার করলাম। এই যতগুলি মানুষ এসেছেন, আমি আসলাম, ওলামারা বসে আছেন, হাফেজ সাহেব ভাইরা আছেন, সব খুশি তো আপনারা নাকি? যে এই মাহফিল আগামী বছর থাকবে তো? এবছর 5টা ছেলে পাগড়ি পাচ্ছে, খুশি না বেজা? যদি বললেন না মারহাবা, যদি হতেন আলহামদুলিল্লাহ। ভালোবেসে তাকবীর দিতে পারে না, নারাই তাকবীর। এতগুলি মানুষ রোজা রেখে মনটা খুশি, জোরে জোরে দেন নারাই তাকবীর। না মাদ্রাসার 81 বার্ষিক সালে মাদ্রাসার 81 বার্ষিক সালে হাজারে পীর সৈয়দ দাউদ আকবর শাহ হুজুরের স্মরণে মাদ্রাসা ইসালে সিলসিলা মুজাদ্দিদুল জামান ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন না নাই দেখবে বলুন আলহামদুলিল্লাহ। অল্প সময় বলবো, তারপরে আমার ভাইদের পাগড়ি দেওয়া হবে, তারপর আখেরে দোয়া করব। এতগুলি ভাইয়েরা, যুবকেরা, ব্যবসায়ীরা আছেন, কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই। আজ আমরা কবরের মধ্যে শুয়ে এতিমের মতন পড়ে পড়ে কাঁদতেছি। কি ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ বিমার সারে না। সেই নিয়েতে আগামী বছর মাহফিলের জন্য, মাদ্রাসার উন্নতির জন্য 2000 টাকাটা কে দিচ্ছেন বলে? ধনী মানুষ, প্রভাবশালী মানুষ, অর্থশালী মানুষ যদি বেশি করে 5000 টাকা আল্লাহ দিয়েছে। মাদ্রাসার জন্য দিলে আপনি গরিব হয়ে যাবেন না, মাদ্রাসার জন্য দিলে গরিব হয়ে যাবেন না। বলে 2000 টাকা কে দিলে? এতগুলো ভাই বাপজান যুবকদের মধ্যে 2000 টাকা কে দিলেন? হাতটা তোলেন, মনটা বড় করে দেন, বাপ মা মুরব্বীদের মুখের দিকে তাকিয়ে দেন, নাম বলে 2000 টাকা কে দিলেন? এতগুলো ভাই বাপজানদের মধ্যে 2000 টাকা দিবার কে আছে? বর্তমান 2000 টাকায় 20 লিটার গাড়ির পেট্রোলটাও হচ্ছে না। দেন মনটা বড় করে মাদ্রাসার জন্য। ধনী মানুষ যদি বেশি করে 5000 টাকা দেন, আল্লাহ দিয়েছে। কত পয়সা তো কত জায়গায় উড়িয়ে দিলেন, মন্দ দিলে খরচা করে দিলেন। আজ মরলে কালকে দুদিন। নিজের আখিরাতের কথা ভেবে দেন, নিজের পরকালের কথা ভেবে দেন। হাতটা তোলে, মনটা বড় করে বলে 2000 টাকা কে দিলে? এতগুলো ভাই বাপজান যুবকদের মধ্যে 2000 টাকা কে দেবে? নাম বলে যুবক ভাইয়েরা হাতটা তোলে, মাদ্রাসার জন্য দেবে।
আমার এই মনিরুল ভাই, মনিরুল শাহাজি ভাই, দাদু দাদির রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে, ১৫০০ টাকা দিয়েছেন, আরো ৫০০ টাকা উনি দিয়ে দেবেন। আল্লাহ পাক কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনার দাদু দাদির মুরব্বিদের আল্লাহ সওয়াব পৌঁছে, আল্লাহ আব্বা আমার হায়াত দারাজ করে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ভাইয়ের কিসমত বড় করে, বাড়িতে শান্তি দাও বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলেন ২০০০ টাকা আর কে দিলেন? দেন মনটা বড় করে ২০০০ টাকা নগদে হলে নগদে না, বাকিতে হলে হাতটা তুলে নাম বলেন ২০০০ টাকা। এতগুলি ভাই বাপজিরা আছে, মাদ্রাসার জন্য দেবেন, এ দান বেকার যাবে না। কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ সওয়াব মিলাবে। সাদকায়ে জারিয়া, কবরে শুয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ সওয়াব মিলাবে। নাম বলো, হাতটা তোলে। আমার ভাই মোহাম্মদ কামাল শাহাজি, আমার সাবির আলী ভাই ২০০০, কামাল ভাই ২০০০ টাকা, সাবির ভাইও ২০০০ টাকা দেবে বলছে। জোরে জোরে বলুন মারহাবা, জোরে জোরে বলে না নারায়ে তাকবীর। আল্লাহ পাক কবুল করে, আল্লাহ ইনাদের বাড়িতে শান্তি দান, আল্লাহ রহমত বরকত নাজিল করে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দয়াময় দয়া দানকারীদের বংশে মাই মুরব্বিদের কবর আল্লাহ জান্নাতের টুকরা করে দেয় বলুন আল্লাহুম্মা আমিন। হাত তোলে। আর ২০০০ টাকা কে দিলেন? মাদ্রাসার জন্য ২০০০ টাকা কে দেবে? এতগুলি ভাই বাপজিরা আছেন, এতগুলি ভাই বাপজিরা আছেন, দেন মনটা বড় করে, মাদ্রাসার জন্য দেবেন, এ দান বেকার যাবে না। হাত তোলে। কে দেবেন আগামী বছরের জন্য? কে দেবেন মাদ্রাসার উন্নতির জন্য ২০০০ টাকা? মাই মুরব্বিদের নামে দেন। বাপ মা কবরে চলে গেল, দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি কবরে চলে গেলেন, এতিমের মতন পড়ে পড়ে তারা কাঁদতেছেন। সোনার মানিকদের মুখের দিকে তাকিয়ে, তাদের মুখের দিকে তাকিয়ে দেন, তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দেন। হাতটা তোলে। আর ২০০০ টাকা কে দিলে? এতগুলি ভাইদের মধ্যে ২০০০ টাকা আর কে দেবে? নাম বলো। মনটা বড় করে হাতটা তোলে, মনটা বড় করে হাতটা তোলে, ভালোবাসায় দেন ২০০০ টাকা। ধনী মানুষ যদি বেশি করে ৫০০০ টাকা দেন, আল্লাহ দিয়েছেন প্রভাবশালী মানুষ, অর্থশালী মানুষ, ৫০০০ টাকা দিলে আপনি গরিব হয়ে যাবেন না। বলে কে দেবেন মাদ্রাসার জন্য ২০০০ টাকা? এতগুলো ভাই বাপজি যুবকদের মধ্যে কে আছে? ওই ভাইটার নাম কি? আক্তার ভাই, আক্তারুল ইসলাম আমার ভাই, উনি বলছেন ২০০০ টাকা দেবেন। জোরে হলো না মারহাবা? জোরে বলে না নারায়ে তাকবীর। সম্মানীয় দাতাগণ বলেন জিন্দাবাদ। আল্লাহ পাক দানকারীদের বাড়িতে শান্তি দান, রহমত দান, বরকত দান, উন্নতি দান বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ বরকত, আল্লাহ বরকত। হাত তোলে। আর ২০০০ টাকা কে দেবে? বলে মা বাপের নামে ২০০০ টাকা আর কে দিচ্ছে? এতগুলো ভাই বাপজিদের মধ্যে, যুবকদের মধ্যে, তরুণদের মধ্যে, ব্যবসায়ীদের মধ্যে বলে, মনটা বড় করে হাতটা তুলে বলে কে আছেন ২০০০ টাকা দেবার মতো? ধনী মানুষ যদি বেশি করে ৫০০০ টাকা দেন, আল্লাহর ওলির নামে মাদ্রাসা, ভালোবেসে ৫০০০ টাকা দেন, সবাই মিলেই তো আলহামদুলিল্লাহ দোয়া হবে, সবাই মিলেই তো দোয়া। নাম বলবে না, গোপন দান নাম বলবেন না, এই গোপন দান নগদ এই ২০০০ টাকা দিয়ে দিলেন, বলুন আলহামদুলিল্লাহ। জোরে জোরে বলেন মারহাবা। গোপন দান বলেন জিন্দাবাদ। আল্লাহ ওনার বাড়িতে শান্তি দান, রহমত বরকত নাজিল করে বলুন আল্লাহুম্মা আমিন। আর নাম বলে ২০০০ টাকা আর কে দিন? হাতটা তোলেন। এতগুলো ভাই বাপজিদের মধ্যে ২০০০ টাকা আর কে দিচ্ছে? দেন মনটা বড় করে মাদ্রাসার জন্য। এতগুলো ভাইয়েরা ছেলেরা এসে বসেছে, ব্যবসায়ীরা, দোকানদার ভাইয়েরা আছে, এ দান বেকার যাবে না, এ দান বেকার যাবে না। মনটা বড় করে বলে, মনটা বড় করে হাতটা তোলে। ২০০০ টাকা আর কে দিলেন? বলে দেন মনটা বড় করে, সবাই মিলে দেন। হাত তোলো। চাল দিলেন,
এক বস্তা চাল দিলেন গরিব আমাদের 25 কেজি চাল, ওটাও দিতে পারে। মেহমানদারির জন্য 25 কেজি চাল দিলেন, বলে 25 কেজি চাল দিলেন, এক বস্তা চাল, এক বস্তা চাল কে দিলেন? কি গরিব মানুষ, গরিব আমাদের 1000 টাকা দিলেন, তাই দেয়। কি নাম ভাই জানো? আমার ওয়াসিম আক্তার শাহাজি, আমার যুবক ভাই, উনি বলছেন 1000 টাকা দেবে। বলেন না মারহাবা, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলেন আর 1000 টাকা দিলেন, হাত তুললেন, 1000 টাকা দিলেন, তাই দেন। আমার ওই ভাই গাম্বীর গাছি বাড়ি, আসাদুল ভাই গাম্বীর গাছি, হাবিব শাহাজি ভাই 1000 টাকা দেবে। কোনটা হাবিব শাহাজি ভাই? নাসিরউদ্দিন 500 টাকা দেবে। আর হাবিব শাহাজি ভাই কোনটা? কি বল? ও নাসির শাহাজি ভাই 500, নাসিরউদ্দিন ভাই 500 টাকা দেবে। যদি বলুন আলহামদুলিল্লাহ। আজহার উদ্দিন ভাই, উনিও বলছেন 1000 টাকা দেবেন। জোরে জোরে বলেন না নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, কবুল করেন মনের কামনা। দানকারীদের খানায় কাবা না দেখিয়ে মৃত্যু দেবেন না, সকলে বলেন আমিন। আরে জনে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন, কবুল করেন মনের কামনা। দানকারীদের নবী রওজা না দেখিয়ে মৃত্যু দেবেন না, বলেন আমিন। আরে জনে বলুন আল্লাহুম্মা আমিন। দানকারীদের পিতা মাতা দাদু দাদি নানা নানি বংশে মাই মুরব্বিদের সুখে রাখেন কবরে, নূরের টুপি পরিয়ে তোলেন হাসরের ময়দানে, বলেন আমিন। আরে জনে বলুন আল্লাহুম্মা আমিন। বলে আমাদের জনাব আলহাজ আব্দুল সালাম সাহেব, আমাদের সভাপতি সাহেব, আমাদের সম্মানী হাজী সাহেব, উনি বলছেন 2500 টাকা দেবেন। জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর। সম্মানীয় সভাপতি সাহেব বলুন জিন্দাবাদ। নূর ইসলাম সাহেব আমার বাপজান 200 টাকা দিলেন, বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনার শরীর সুস্থ রাখে, বলুন আমিন। শাহিল শাহাজি 500 টাকা দেবে বলছেন, আলহামদুলিল্লাহ। জোরে জোরে বলেন মারহাবা। ফিরোজ শাহাজি আরো 800 টাকা দেবেন, 200 টাকা দিয়েছে, আরো 800 টাকা দেবেন। বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ শাহাজি পাড়ার 10 জন যুবক ভাই 500 500 করে 10 জন মিলে 5000 টাকা দেবে বলছে, বলুন আল্লাহু আকবার, বলুন আলহামদুলিল্লাহ। শামসুদ্দোয়া শাহাজি 2000 টাকা দেবে বলছে, বলেন না মারহাবা, জোরে বলুন আলহামদুলিল্লাহ। রিঙ্কু শাহাজি 500 টাকা দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। হুমায়ুন শাহাজি আমার ভাই 500 টাকা দিলেন, বলুন না মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ আল্লাহ আমার ওই সওয়াব মায়ের কবরটা কুশাদা করে দেয়, বলুন আমিন। আমার এক ভাই আতিয়ার ভাই আমার 400 টাকা দিলেন, বলুন মারহাবা। জাহাঙ্গীর শাহজি ওনার আম্মার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আম্মার জন্য 2000 টাকা, মা 1 মাস আগে ইন্তেকাল হয়েছে, মায়ের কবরটা আল্লাহ কুশাদা করে, মায়ের কবর আল্লাহ জান্নাতের টুকরা করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের এই বাপজান মোহাম্মদ শরীফুল চাঁদানের আব্বা আম্মা মুরব্বিদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে 500 টাকা দেন, আল্লাহ কবুল করে, আল্লাহ বাপ মার রুহের সওয়াব পৌঁছে দেন, কবর কুশাদা করে, বলুন আমিন। হাবিব ভাই ওই গাম্বীর গাছির আমার ভাই হাবিব ভাই 1000 টাকা নগদে দিয়ে দিলেন, গাম্বীর গাছির ভাইটা। ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হাবিব ভাই শাহাদি সোহাই উনি 1000 দিয়ে দিলেন, আল্লাহ কবুল করে, জোরে বলুন আলহামদুলিল্লাহ।
মহিনুল ইসলাম আমার ভাই মহিনুল ইসলাম, দাদু দাদি, নানা নানি এবং ভাই তানাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে 1000 টাকা দিন। আল্লাহ কবুল করে। আল্লাহ ওনার মুরব্বিদের এবং ওনার ভাইয়ের রুহে আল্লাহ সওয়াব পৌঁছে। আল্লাহ দয়াময় দয়া কবরগুলিকে আল্লাহ কুশাদা করে দেয়। বলুন আল্লাহুম্মা। মহিনুল ইসলাম 1000 টাকা আর জিয়ারুল ভাই 1000 টাকা দেন। আল্লাহ কবুল করে। জোরে জোরে বলুন মারহাবা। জোরে জোরে বললেন না নারায়ে তাকবীর। আল্লাহ পাক কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানীয় দাতাগণ বলেন জিন্দাবাদ। সম্মানীয় দাতাগণের আলাউলাদ আব্বা আম্মা বংশে মাই মুরব্বিয়ানগণ বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আখতারুল ইসলাম সাহেব উনি আবার বলছে আর এক বস্তা চালও দেবেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর একজন গোপন দান নাম বলবে না, গোপন দান নাম বলবে না, উনি বলছেন 5000 টাকা দেবেন। জোরে বলেন না মারহাবা। জোরে বলে না নারায়ে তাকবীর। গোপন দান বলেন জিন্দাবাদ। 5000 টাকা দেবেন। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক কবুল করে। আল্লাহ পাক বাড়িতে শান্তি দাও। বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ বরকত আল্লাহ বরকত। বলেন 1000 টাকা আর কে দিচ্ছে? হাতটা তোলে মনটা বড় করে বলে 1000 টাকা কে দেবে? জি ভেতরে চলে যাক। আমার এক মুরব্বী চাঁদা 100 টাকা দিলেন। আল্লাহ কবুল করে। আল্লাহ শরীর সুস্থ রাখে। বলুন আমিন। আমার ভাই শেখ শরীফুল ভাই, মোশাররফ ভাই, জি শেখ শরীফুল ভাই দেখেন আব্বা আম্মার নামে 500 করে 1000 টাকা দেবে বলছেন। আর শেখ শরীফ আর গোপন দান আর একটা 500 টাকা দেবে। আল্লাহ কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক দানকারীদের বাড়িতে শান্তি দান। আল্লাহ দানকারীদের মুরব্বিদের রুহের সওয়াব পৌঁছে দেয়। বলেন আল্লাহুম্মা। যে আর গোপন দান আরেকজন 100 টাকা দিয়ে আল্লাহ কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। ইসরাফিল সরকার 1000 টাকা দেবেন। আল্লাহ কবুল করে। হাসানুজ্জামান সাহেব বংশের মুরব্বীদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আর বাচ্চাদের শরীর সুস্থতার দোয়া চেয়ে 1000 টাকা দেবে বলছে। 1000 টাকা দেবে। আলাদা গোপন দান নানা নানি দাদু দাদির রুহের মাগফিরাতের উদ্দেশ্যে 2000 টাকা। নিজাম শাহজি 2000 টাকা দেবেন। এর গোপন দান নাকি কি নাম বললেন? জসিমউদ্দিন সাহেব উনি বলছেন 5000 টাকা দেবেন। জোরে জোরে বলেন মারহাবা। জোরে জোরে তাকবীর দেন না নারায়ে তাকবীর। সম্মানীয় দাতাগণ বলেন জিন্দাবাদ। সম্মানীয় দাতাগণের আলাউলাদ আব্বা আম্মা বংশে মাই মুরব্বিয়ানগণ বলুন জিন্দাবাদ। রাকিবুল ইসলাম 500 টাকা দেবেন। জোরে বলুন মারহাবা। দরগাতলার মন্টু সাহেব, দরগাতলা মন্টু ভাই 500 টাকা দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আরেকজন 150 টাকা দিলেন। বলুন আলহামদুলিল্লাহ। শামসুদ্দোয়া শাহাজি 2000 টাকা বললো, নগদেই দিয়ে দিয়েছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমাদের বাপজান মোহাম্মদ হামিদউদ্দিন, আমার এই চাচাজি, ওনার আম্মা এখনো হায়াতে আছে, প্রায় 130 বছর কম বেশি হায়াত বলছেন। আমার এই হামিদউদ্দিন চাচা জানেন আম্মা জান এখানে গাম্বীর গাছি। হামিদউদ্দিন চাচা জানেন আম্মা আল্লাহ হায়াতে রেখেছে। আল্লাহ ওনার হায়াত আল্লাহ পাক
ইবাদত করার তৌফিক দান। মায়ের নামে দোয়া আছে, আল্লাহ ঈমান আমল, আল্লাহ খাতেমা বিল খায়র আল্লাহ নসিব করো। 2000 টাকা আমার চাচাজি হামিদুদ্দিন চাচি দেবে, আল্লাহ কবুল করে, বলুন আমিন। আল্লাহ মাকে ঈমান আমল খাতেমা বিল খায়র আল্লাহ নসিব করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমার হামিদুদ্দিন চাচা, আল্লাহ ওনারও হায়াত দান, আল্লাহ বিমার শেফা করে, বলুন আমিন। আল্লাহ এই বাড়িতে রহমত বরকত নাজিল করে, বলুন আল্লাহুম্মা আমিন। 73 বছর বয়স আমার চাচা জানের বয়স 76 বছর বলছে, ওহ বলুন আলহামদুলিল্লাহ। বরুণী বাড়ি বাবু ভাই, মা অসুস্থ, শরীর সুস্থতার দোয়া আছে, 500 টাকা দিয়ে আল্লাহ পাক মাকে সুস্থ করে মায়ের হায়াত দান, বলুন আমিন। গাঙ্গাটিতে বাড়ি 100 টাকা দিয়ে আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা। আর কি রাস্তা নুনিয়াটি পাড়ায় আকবর ভাই 1000 টাকা দেবে বলছে, বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন না মারহাবা। আমাদের বাড়ি মায়েরা, আমার বোনেরা, মেয়েরা, মহিলারা, আপনারা কিছু কিছু শরীক হন, মা বোনেরা কিছু কিছু দেন, আমার কমিটি ছোট ছোট ভাইয়েরা যাচ্ছে, মা বোনেরাও দেন। মনিরুল হক 500 টাকা দেবে বলছে, জোরে বলুন আলহামদুলিল্লাহ। বলছে আর দেবার মতন কে আছে বলে? 500 টাকা কি 1000 টাকা কে দিচ্ছেন বলেন? আর এক বস্তা চাল কে দেবেন? 25 কেজি চাল মেহমানদারির জন্য, 25 কেজি চাল আর কে দিল? হাতটা তোলে, মনটা বড় করে দেন, 25 কেজি চাল। এতগুলি ভাই বাপজিদের মধ্যে দিবার মতন কে আছে? মনটা বড় করে হাতটা তোলে, মনটা বড় করে নামটা বলে, 25 কেজি চাল দেবার কে আছে? ছেলেরা, ভাইয়েরা, যুবকেরা, তরুণেরা, কি নাম ভাই জানে? এখানে বাড়ি তাজ মোহাম্মদ ভাই, ছেলের নামে 1 বস্তা চাল তাজ মোহাম্মদ ভাই দেবে। তাজ মোহাম্মদ ভাই আল্লাহ কবুল করেন, আল্লাহ পাক দিলের নেক মকসদ পুরা করেন, আল্লাহ বাড়িতে শান্তি দাও, বলুন আল্লাহুম্মা। গোপনদার নাম বলবে না, দুজনে 500 টাকা করে 1000 টাকা দেবে বলছে, বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন না মারহাবা। মা বোনেরা দিয়েছে, মাশাআল্লাহ, আপনি তুলে চলে এসেছেন, মারহাবা মারহাবা, নারে তাকবীর। সম্মানিয়া মহিলাগণ বলেন জিন্দাবাদ। আল্লাহ আমার মা বোনদের দিলেন নেক মকসদ পুরা করে, বলুন আল্লাহুম্মা আমিন। জি সিরাজ কাদেরী সাহেব, ওনার নাতি এবার আমাদের মাদ্রাসাতে পাগড়ি পাবে ইনশাআল্লাহ, আজকে পড়ানো হবে। শরীর সুস্থতা দোয়া আছে, 500 টাকা দেবে বলে আল্লাহ পাক কবুল করে, বলুন আল্লাহুম্মা। একজন আব্বা অসুস্থ, বাপের শরীর সুস্থতা দোয়া আছে, এই নগদে 1000 টাকা দিন, আল্লাহ কবুল করে, আল্লাহ বাপের শরীর সুস্থ করে হায়াত দান, বলুন আল্লাহুম্মা। আমাদের জনাব আলহাজ আব্দুর রাজ্জাক সাহেব হাজী সাহেব বলছেন 500 টাকা দেবেন, বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে জোরে বলেন আল্লাহুম্মা। যে বসিদুল হক আব্বা মায়ের নামে দোয়া আছে, 2000 টাকা দেবে বলে আল্লাহ পাক কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দিলেন নেক নিয়ত পুরা করে, বলুন আল্লাহুম্মা আমিন। আজকে যে এখানে ইফতারের মজলিসের ব্যবস্থা হয়েছিল, মহিলারা 4000 টাকা দান করেছিল, মাশাআল্লাহ। আজকে আমাদের ইফতারি ব্যবস্থা হয়েছিল, মাশাআল্লাহ, অনেক লোক ইফতার করে যাচ্ছে, বলুন আলহামদুলিল্লাহ। আমাদের বাড়ির মায়েরা, মেয়েরা, বোনেরা সব মিলে কম বেশি ফল কেনার জন্য 4000 টাকা দিয়েছে, জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিয়া মহিলাগণ বলেন জিন্দাবাদ, নারে তাকবীর।
জিয়ারুল মন্ডল গিলাবাড়িয়ায় বাড়ি, ওনার স্ত্রীর রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে, 500 টাকা দিন, আল্লাহ কবুল করেন। আল্লাহ ওনার স্ত্রীর রুহে সওয়াব পৌঁছে দেন। আল্লাহ দয়াময় দয়া করে ওনার স্ত্রীর কবরটা আল্লাহ কুশাদা করে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন, বলেন না আল্লাহুম্মা আমিন। 1000 টাকা দেবে বলছেন, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানীয় দাতাগণ বলেন জিন্দাবাদ। সম্মানীয় দাতাগণ, আলা আওলাদ আব্বা আম্মা বংশে মাই মুরব্বিয়ানগণ বলুন জিন্দাবাদ। গোপন দান নাম বলবে না, গোপন দান নাম বলবে না। 4000 টাকা দেবে বলছেন, জোরে বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলে না মারহাবা। এ তাকবীর দিতে পারে না, নারায়ে তাকবীর। গোপন দান বলেন জিন্দাবাদ। সম্মানীয় দাতাগণ বলেন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আর নাম বলে আর দেবার কে আছে বলেন। এবার ছেলেদের পাগড়ি পরানো হবে, জি বলে দিতে, লাস্টে বলে দিচ্ছি, যার আগে বলে দেবো। আর দেবার কেউ আছে বলে। আর 1 বস্তা চাল কে দেবে? 25 কেজি চাল। আর কে দেবেন? হাতটা তোলে। 25 কেজি চাল দিলে গরিব হয়ে যাবে না, মনটা বড় করে 1 বস্তা চাল দেন। মনটা বড় করে 1 বস্তা চাল দেন। কে দেবে? মেহমানদারির জন্য 1 বস্তা চাল। এতগুলি ভাই বাপজি যুবকদের মধ্যে হাতটা তোলে। 1 বস্তা চাল কে দিচ্ছেন? নামটা বলে। মনটা বড় করে 1 বস্তা চাল দেন। আগের দিন ফোন করবে, হ্যাঁ বুধবার ফোন করে দেবে। গাম্ভীর গাছি থেকে এই কদিন আগে শরীফ ফারুক জলসা করে গেলাম স্কুল মাঠে, ভাইরা সেখান থেকে এসেছে, আল্লাহ কবুল করে। পাগড়িটা হয়ে যাবে না, বলে দিই। হ্যাঁ পাগড়ি হয়ে যাবে, বলে দিই, সব বলে দেবো। গোপন দান নাম বলবে না। 1 বস্তা চাল দেবে বলছে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ বাড়িতে শান্তি দেন। দুজনে 100 করে হাদিয়া দিয়ে আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বাড়িতে রহমত বরকত নাজিল করে, বলেন আল্লাহুম্মা আমিন। গোপন দান নাম বলবে না। মা বাপের নামে দোয়া আছে, 500 করে 1000 টাকা দেবে বলে, আল্লাহ পাক কবুল করে। আল্লাহ মুরব্বিদের ইয়ে সওয়াব পৌঁছে। আল্লাহ দয়াময় দয়া করে মুরব্বিদের কবরগুলো আল্লাহ জান্নাতের টুকরা করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ বরকত, আল্লাহ বরকত দেন। আর 1 বস্তা চাল দিবার থাকে, হাতটা তোলে। কি 500 টাকা দিলে নামটা বলে। আর 1 বস্তা চাল বা 500 টাকা দিবার কেউ থাকলে হাতটা তুলে বলে। এতগুলি ভাই বাপজিরা আছে, এতগুলি ছেলেরা যুবকেরা আছে, বলে দাদু দাদির রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে, 200 টাকা দেন, আল্লাহ কবুল। আল্লাহ মুরব্বিদের রুহে সওয়াব পৌঁছে দেন। আমাদের মাদ্রাসার এক ছাত্র, তার গার্জিয়ান, ওনার আব্বাজান জাহাঙ্গীর আলম, 1000 টাকা দেবে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনার ছেলে আল্লাহ জেন শক্তি ভালো করেন, আল্লাহ কত হাফেজা দেন, বলুন আল্লাহুম্মা আমিন। বলেন না আল্লাহুম্মা। ও ফতুল্লাহপুর, নিমতা ফতুল্লাহপুর, যে কল্যাণ রোডে নিমতা ফতুল্লাহপুরে বাড়ি। হাদিম শাহাজি, ওনার আব্বাজানের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে, 1000 টাকা দিলেন, আল্লাহ কবুল করেন। আল্লাহ ওনার আব্বার রুহের সওয়াব পৌঁছে দেন। আল্লাহ দয়াময় দয়া কবরটা আল্লাহ পাক কুশাদা করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। আর কে আছে বলে? রফিকুল ইসলাম, ওনার বৌমা এবং শাশুড়ির রুহের মাগফিরাতের উদ্দেশ্যে 200 টাকা দিলেন, আল্লাহ পাক কবুল করেন। আল্লাহ ওনাদের রুহের সওয়াব পৌঁছে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। বারোটা বেজে গেল তো আবার লোকজন ফিরবে, সারি ব্যাপার আছে, ফজরে ওঠা, এমনি যে ক্লান্ত হয়ে আছে।
শেখ সবাই বসে যান, দোয়া হবে তো, অল্প সময় ছেলেরা চলে আসে আর অল্প জায়গা ফাঁকা বসে যান, এত বড় প্যান্ডে বসে যান। মোহাম্মদ শেখ রাকিবুল, পিতার নাম শেখ আব্দুল সালাম, ডোঙ্গাজোড়া, কুলতলি, দক্ষিণ 24 পরগনা। কুলতলি ক্যানিং এর পার হয়ে কুলতলি। মোহাম্মদ মোনাজির হাসান, হ্যাঁ, পিতা মোহাম্মদ আতাবুল সোহাই বাড়ি, পিতা মোহাম্মদ আতাবুল, এই সোহাই বাড়ি যে আতাবুল কাদির। আমাদের জনাব মোহাম্মদ সিরাজুল আলী, পিতা মোহাম্মদ জাহাঙ্গীর আলী, তেঘরিয়া, কলকাতা তেঘরিয়া। আমাদের জনাব মোহাম্মদ হাবিবুল্লাহ বিশ্বাস, পিতা মোহাম্মদ তাজেম আলী, শ্যামনগর, পোলেরা শ্যামনগর যে লাহাটি পার হয়ে দিকে। আমাদের মোহাম্মদ ইয়াসিন মোল্লা, পিতা মোহাম্মদ আব্দুর রহমান, গাম্ভীর গাছি। এই 5 জন ছেলে দস্তরবন্দি হবে। আমাদের জনাব মোহাম্মদ রাকিবুল, আমাদের জনাব হাফেজ মোহাম্মদ রাকিবুল সাহেব, এখন ওনার মাথায় পাগড়ি পরানো হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানীয় হাফেজ মোহাম্মদ রাকিবুল সাহেব বলুন রাকিবুল সাহেব বলুন জিন্দাবাদ। আপনি মাশাআল্লাহ মাশাআল্লাহ বাবা মারহাবা। কুলতুলিতে বাড়ি, অনেক রাস্তা। মোট 7 জন, 7 জন উস্তাদ। ছোটবেলা থেকে যেটা আছে একটু সময়টা বলবেন না, অনেকে কনফিউশন করে। আপনি পড়ান, আপনি শুরু করে দেন, না বলে দেব। মানে কতদিন পড়ছে একটু আন্দাজি একটু বলুন, 2-4 বছর। নাম বলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, হিজবুল্লাহ, নারায়ে তাকবীর। বিশেষ করে এই ছেলেটি প্রায় 3 বছর ধরে আমাদের মাদ্রাসায় হেফজ বিভাগে পড়ে এবছর সে শেষ করেছে। তাই তার মাথায় হুজুর সম্মানীয় পাগড়ি পরিয়ে দিচ্ছে। এরপরে মোহাম্মদ মোনাজির হাসান এই ছোট্টবেলায় এসেছিল, খুব ছোট ছিল তখন। আমরা প্রত্যেকে জানি সিরাজ কাদরি ওনার নাতি, আতাবুল কাদেরি ওনার আব্বা। তারা এখানে আমাদের সোহাই এখন বাসিন্দা হয়ে গিয়েছে। মুনাজির হাসান ওটো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, হিজবুল্লাহ, সোহাই দাউদিয়া মাদ্রাসা, নারায়ে তাকবীর। আরেকটা রেডি করেন, আরেকটা রেডি করেন। ধরেন একটু ধরেন হামসাহেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, হিজবুল্লাহ, নারায়ে তাকবীর। দেখেন আপনারা অনেকে ধারণা করেন যে ছেলেগুলো হয়তো 1 বছর কিংবা বছরের হাফে এসে এখান থেকে পাল্টি নিয়ে চলে যাচ্ছে খালি মাদ্রাসার দাম বাড়ানোর জন্য। সত্যি কথা যেটা অনেকেই বলেন, এগুলো হীনতার পরিচয়। আমাদের এলাকার মাদ্রাসায় সোহাই দাউদিয়া মাদ্রাসা হুজুরের এই স্মৃতি বিজড়িত মাদ্রাসায় আমরা চেষ্টা করি যে বাচ্চাগুলো ছোটবেলা থেকে এসে তারা যেন এখান থেকে ঠিকমতো মানুষ হয়ে তারা যেন যেতে পারে। এই ছেলেটি প্রায় 3 বছর ধরে বিরাট মেহনত করে, প্রত্যেক হুজুরটাই বলবে
বিরাট মেহনত। জোহরের সময় আমরা শুয়ে আছি, একা একাই পড়ছে, বিরাট মেহনত করতো। আর বিশেষ করে এগুলো মাওলানার ছেলে কাফিয়া শেষ করেছে এবছর, আমাদের কাফিয়া পর্যন্ত শেষ। তৃতীয় নম্বর মোহাম্মদ সিরাজুল আলী, পিতা জাহাঙ্গীর আলী তেঘরিয়া, কলকাতা। এই ছেলেটি আসলে একদম পুরো ছোট, আপনারা অনেকে চেনেন, একদম ছোট্ট বাচ্চা। আমরা নিতে যাচ্ছিলাম না, ছোট, ওরা দুই ভাই এসেছিল। যাক, আল্লাহ তার মা বাপের আশাকে পূর্ণ করেছেন। সে আজকে আমাদের সহায় দাউদিয়া মাদ্রাসা থেকে কাফিয়া পাশ করে আবার অন্য মাদ্রাসায় যাবে। প্রত্যেকে একটু তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হিজবুল্লাহ সিলসিলায়ে ফুরফুরা শরীফ সহায় দাউদিয়া মাদ্রাসা, নারায়ে তাকবীর। এরপরে মোহাম্মদ হাবিবুল্লাহ বিশ্বাস, মোহাম্মদ তাজেম আলিম শ্যামনগর। এই ছেলেটা, এরা দুই ভাই পড়তো। এই যে ছেলেটা আমাদের সামনে এসছে একদম ছোট, আমরা নিতে চাচ্ছিলাম, আমাদের সেক্রেটারি ভাইয়ের সঙ্গে আমি বলেছিলাম, না করে দিয়েছিল। বারবার ওর আব্বা বলছিল যে আমার এই ছোট ছেলেটার নেন, বড় ছেলেটার না নেন। সাদ্দাম হোসেন, সেও কিছুদিন পড়েছিল। এই ছেলেটি আমাদের এখানে শেষ করেছে। তো চিন্তা করতে হবে কার আল্লাহ ভাগ্যে রেখেছে, কে পড়বে। মায়ের মানে আব্বা মায়ের প্রত্যেকে আশা থাকে যে আমার ছেলেটা মানুষ হোক, সব থেকে বড় আশা। আপনারা দেখবেন আমাদের এই নুনিয়াটি পাড়ায় আমার ভাইয়ের একটি ছেলে এবার পানিতে ডুবে মারা গেল। তার আশা ছিল 21 পাড়ার হাফেজ, যেরকম সকলের সামনে পাগড়ি দেবে। স্মরণ পড়ে গেলে বললাম, তা প্রত্যেক মা বাপের আশা থাকে যে সকলের সামনে পাগড়ি দেবেন। যাই হোক, এনারা পাগড়ি পাচ্ছে, মা বাপের প্রত্যেকের এগুলো আশা। মোহাম্মদ ইয়াসিন মোল্লা, মোহাম্মদ আব্দুর রহমান, পিতা গাম্ভীর গাছি। আপনারা অনেকে চেনেন গাম্ভীর গাছি। ছেলেটি আমাদের এখানে দীর্ঘদিন সে আওয়াল থেকে পড়ে আসছে। যাই হোক, পিতা মাতার তাদের আশা পূর্ণ করে সকলে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ হিজবুল্লাহ সহায় দাউদিয়া মাদ্রাসা, নারায়ে তাকবীর। 5টা কলম দিয়েছে একজনা, একটুখানি দিয়ে দেন। জি জি, আমার এক ভাই এই 5টি ছেলের জন্য 500 টাকা দিয়েছেন, আর এক ভাই 5টি কলম দিয়েছেন। হুজুরের হাত বরাবর আমরা দিচ্ছি। জি জি, বরুণী বাবু ভাই তিনি দিয়েছেন এই 500 টাকা, প্রত্যেকে 100 টাকা করে হাতে ধরিয়ে দিয়েছেন। মধ্য বরুণ বাবু ভাই, মধ্য বরুণ। আমরা প্রত্যেকে জানি, প্রত্যেকে বসবেন, প্রত্যেকে তাওয়ারুকটা নেবেন, তারপরে হুজুর দোয়া করবে। প্রত্যেকে যে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হিজবুল্লাহ সহায় দাউদিয়া মাদ্রাসা, নারায়ে তাকবীর। বলেন আর তাওয়ারুকটা দিয়ে দেন। জি, তিলাওয়াত করুন না, একজন তিলাওয়াত করেন, একজন মাজনের পক্ষ থেকে একজন একটু তিলাওয়াত করুন, শুনি আমরা একটুখানি, কি বলেন? এখন সম্মানীয় ভাইদের হাতে মাইক তুলে দিচ্ছি, ওনারা একজন তিলাওয়াত করুন আর শুনি একটুখানি। কে তিলাওয়াত করবে? রাকিবুল কোনটা? মারহাবা, মারহাবা, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াল মুরসালাতি উরফা فالعاصفات عصفا والناشرات نشرا فالفارقات فرقا فالملقيات ذكرا عذرا أو نذرا إنما توعدون لواقع فإذا النجوم طمست وإذا الرسل أقتت لأي يوم أجلت ليوم الفصل وما أدراك ما يوم
الفصل ويل يومئذ للمكذبين ألم نهلك الأولين ثم نتبعهم الآخرين كذلك نفعل بالمجرمين ويل يومئذ للمكذبين ألم نخلقكم من ماء مهين فجعلناه في قرار مكين إلى قدر معلوم صدق الله العظيم السلام عليكم আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হুজুর এই 5টি ছেলেকে 500 করে টাকা দিয়েছেন একটু জোরে শতক দেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর সিলসিলায়ে ফুরফুরা শরীফ হিজবুল্লাহ নারায়ে তাকবীর এখন ছেলেদের তরফ থেকে আপনাদের কাছে প্রত্যেকে দোয়া চাবে আপনারা একটু শুনুন नारे तकबीर सिलसिलाए फुरफुरा शरीफ हिजबुल्लाह नारे तकबीर सोहाय दाऊदिया मदरसा नारे तकबीर अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू नाते विदाई বিদায় নেওয়ার পালায়াজি বিদায় নেওয়ার দায় এই যে মদের বিদায় বেলা স্মরণ করি তাই পরারি তরে ছিলাম মিলে মিশে তাই তো এবার যেতে হবে পরার সোনার শেষে তাই তো এবার যেতে হবে পরার সোনার শেষে যেতে মন চাই না মোদের তবু যেতে হবে মনের দুঃখ আছে মোদের মনের ভিতরে রবে মনের দুঃখ আছে মোদের মনের ভিতরে রবে পূর্বে মনে
বারে বারে তোমাদেরই কথা, কিছুই তখন পাব না গো, পাব শুধুই ব্যথা, কিছুই তখন পাব না গো, পাব শুধুই ব্যথা। মোদের হুজুর সোনার হুজুর রইব তাদের ছেড়ে, তাদের কথা পড়লে মনে দুঃখ যাইবে বেড়ে, তাদের কথা পড়লে মনে দুঃখ যাইবে বেড়ে। রোজ সকালে পড়ার তরে ডাকবে না তো এর পরেতে কোরআন হাদিস শুনবো যে আর কার, এর পরেতে কোরআন হাদিস শুনবো যে আর কার। জীবন মোদের গড়ে দিলেন দিলেন হুজুর মিলে, জীবন মোদের গড়ে দিলেন সকল হুজুর মিলে, তাই তো তাদের কথা শুধু যাই যে গো মনে, পূর্বে মনে বারে বারে মাদ্রাসারি কথা, মাদ্রাসা না পাব তখন পাব শুধুই ব্যথা, মাদ্রাসা না পাব তখন পাব শুধুই ব্যথা। দোয়া করো মোদের তরে ও গো মোদের ভাই, দোয়া করো মোদের তরে ও গো ভাইয়ের দল, কবুল যদি করেন আল্লাহ তবে পাব ফল, কবুল যদি করেন আল্লাহ তবে পাব ফল। এই বলিয়া শেষ করিলাম মোদের মনের ব্যথা, আবার যখন হবে দেখা তখন হবে কথা, আবার যখন হবে দেখা তখন হবে কথা। বিদায় নেব
দেবার পালায়াজি বিদায় দেবার দায় এই যে মোদের বিদায় বেলা স্মরণ করি তাই। আসসালামু আলাইকুম। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল ইজ্জতের প্রতি, যিনি প্রতি সপ্তাহ প্রতি বছরের ন্যায় এই বছরেও এই পাক অনুষ্ঠানে বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল ইজ্জতের প্রতি লাখো কোটি শুকরিয়া জানাই। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপর পরে জানাই যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন চন্দ্র সূর্য কিছুই সৃষ্টি করতেন না। সেই মহান নবীর নামে দরুদ ও নাজরানা পাঠ করি। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই গত 7টি বছর এখানে পড়াশোনা করেছি। হয়তোবা আমাদের চলাফেরার দিক দিয়ে কোনো ভুল হয়ে থাকে, কোনো কথাবার্তার ক্ষেত্রে যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাদেরকে ক্ষমা করে দেবেন। আর আমাদের জন্য দোয়া করবেন যে আমরা ভালো আলিম হতে পারি। আমাদের জন্য শুধু দোয়াই করবেন যে আমরা যেন একটা আলেম হতে পারি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই একটু দাঁড়ান, একটু সালাম পড়ে, সালাম পড়ে। ইয়া নবী সালামো, ইয়া রাসূল সালামো, ইয়া হাবিব সালাম আলাইকা। طلع البدر علينا من سنيات وداع وجب الشكر علينا معدان الله هداي يا نبي سلام يا رسول পড়িল আল্লাহ আর বাণী, পোহালো দুঃখের রজনী, হইল জগৎ নুরানি, আমিনার নয়ন ওনের মনি। সালাম আলাইকা ইয়া রাসূল সালাম
ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ কঠিন হাসর ওর দিন কি আছে মোদের কপাল মোদের লাশ কবরে রাখি লইবেন আপন অনুকরে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা দোয়া হবে তার আগে আমাদের সব ভাইরা যুবকেরা কমিটিরা খাটাখাটনি করে আল্লাহ কি সুন্দর মাহফিল করিয়েছেন হালাল মাতে গরিবানা মত আল্লাহকে যে মেহমানদারি ব্যবস্থা করিয়েছেন তাবারক দেওয়া হবে সব আমার দিকে মুখ করুক কাতার দিন দিতে সুবিধা একটু হয় আমাদেরকে মুখ করে লাইন দিয়ে দেন যে একটু লাইন দিয়ে ডেকে নিচ্ছে লাইন দিয়ে দেন বসবেন না কেউ বসবেন না যারা বাইরে আছে ভেতরে কাতার দিয়ে দেন আমার দিকে মুখ করে কাতার দেন কাঁধে কাঁধ ঠেকান কাঁধে কাঁধ ঠেকান কাঁধে কাঁধ ঠেকান কাঁধে কাঁধ ঠেকান লাইন দার কাতার দেন সুন্দর করে কাতার দিয়ে দেন চলে আসে ভাইরা ভেতরে চলে আসে ভেতরে চলে আসে আমাদের কমিটি ভাইরা 4 জন কি 6 জন 3টে রুমাল নিয়ে চলে যান 3টে কমিটি ভাই আপনার 6টা ভাই না 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 6টা ভাই 3টে রুমাল নিয়ে চলে যান ছোট ভাই 3টে রুমাল নিয়ে যান লাইন দেন কাতার দিয়ে বসে যান বালাগাল ওলা বেকামালিকে কাশাবাত তুজা বেজামালিকে হাসনাত জামিজু খিসালিকে সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমাদের সহায় এই বাজার মসজিদের মুয়াজ্জিন সাহেব আমার রবিউল ভাই ওনার শ্বশুরের এবং ওনার মায়ের দুজনের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া চেয়ে উনি বলেন 1000 টাকা দিয়ে আল্লাহ কবুল করেন আল্লাহ ওনার আম্মার রুহে সওয়াব পৌঁছে দেন শ্বশুরের রুহে সওয়াব পৌঁছে দেন বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমার মুয়াজ্জিন ভাইকে কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন সকলে বিসমিল্লাহ শরীফের 3 বার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ শরীফ 5 বার সূরা ইখলাস কুল হু আল্লাহ শরীফ 11 বার দরুদ শরীফ তেলাওয়াত দোয়া হবে আর আমার এই ভাইয়েরা যাচ্ছেন যেতে পারে খুশি মনে শরীক হন বিসমিল্লাহ বলে দেন সবাই দেন সবাই দেন আমাদের ভাইয়েরা মেহমানদারি যা করেছেন দিয়ে দেন মেহমানদারি যা করেছেন দিয়ে দেন সবাইকে একটা করে দিয়ে দেন মাশাআল্লাহ অনেক লোকজন সবাইকে একটা করে দিয়ে দেন সবাইকে একটা করে সবাই পাক তাড়াহুড়ো করতে না সবাই পাক বলে দিচ্ছি সবাই নেবে একটা করে নেবে সবাই একটা করে নেন লাস্টের দিন আমাদের সব খাদেম ভাইরা রাত 1টা 1:30 অবধি তো খাওয়ালো নাকি আপনাদের মানার ভাই না বেশি হবে 2টো অবধি খাইয়েছে আমার বাড়িতে আমাদের বাড়িতে রাত 2টো রাত্রিরে হুজুর কেবলাকে বললাম যে ভাত শেষ হয়ে গেছে বাবুর্চিরা পানা বলে আরো রান্না করতে বলে আবার ফের রান্না চাওয়ানো হলো 13-14 হাড়ি আবার খাওয়ানো হলো মেহমানদের দূরের মেহমান আল্লাহ পাক চাঁদে ইনশাআল্লাহ আগামী বছরও রমাদান শরীফে পড়বে যাবেন আপনারা সবাই যাবেন সব হুজুর কেবলারা ব্যবস্থা করেন আল্লাহ পাক আমাদের বাড়িতে কিছু ব্যবস্থা করিয়ে না তৌফিক আগামী বছরে এখানে রমাদান শরীফেই হবে 25 সাল নির্ধারিত ডেট আমাদের দাউদিয়া মাদ্রাসায় কথা বললেন না নির্ধারিত ডেট এই মাদ্রাসায় ইফতারি হবে তারাবির পরে জলসাও হবে আগামী বছর সব আসবেন ইনশাআল্লাহ আর ফুরফুরা শরীফে জলসা রমাদান শরীফেই হবে ছেলেরা ভাইয়েরা যুবকেরা তরুণেরা মহব্বতটা ঠিক রাখবেন ছেলে নামাজ পড়বেন ভাইয়েরা নামাজ পড়বেন সবাই নামাজ পড়বেন নামাজ ছাড়বেন না
কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমার মা বোনদের দ্বারা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে আর বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আর মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত সালাতুল আওয়াবিনটা পড়বেন, সালাতুল আওয়াবিন। হাদিস শরীফের কিতাব এসেছে। দরকার নয়, অল্প করে নিয়ে যান না, হয়ে যাবে, তা না হলে দরকার নেই। কারোর গোনা যদি সমুদ্র ফেনা পরিমাণ হয়ে যায়, আল্লাহ পাক দয়াময় দয়া করে সালাতুল আওয়াবিনের নামাজের খাতির আল্লাহ সমুদ্র ফেনা পরিমাণ গুনাহও আল্লাহ মাফ করে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা মাগরিবের পরে সুন্নাতে জায়েদা, সবাই আমল করবেন। আর মাগরিবের পরে 100 বার করে কলিমা শরীফের জিকির, লা শব্দ নাভি থেকে ইলাহা শব্দ ডান কাঁধের উপর থেকে মাথার তালু, মনে মনে করবেন নেই কোনো ইলাহ। আর মাথার তালু দিয়ে গলার হুলকম দিয়ে কলবে ধাক্কা দিয়ে গম্ভীর ভাবে আওয়াজ হবে ইল্লাল্লাহ, মনে মনে করবেন আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাগরিবে পরে 100 বার করে মাঝে মাঝে বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর পরে ইশাবাদ ফজরবাদ 100 বার করে দরুদ শরীফের আমলটা করবেন। যত বেশি দরুদ শরীফ পড়বে আল্লাহ পাক দয়াময় দয়া করে আমাদের নবী পাকের সাথে আমাদের সম্পর্কটা তত আল্লাহ পাক কাছের করে দেবে। বলুন না সুবহানাল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। এই আমলটা আপনারা করবেন। মা বাপের খেদমত করবে, সত্য কথা বলবেন, হালাল পথে থাকবেন, হালাল খাবেন, হারাম থেকে নিজেকে সরিয়ে আনেন। রমাদান শরীফ চলছে, রমাদান রোজা রাখবেন, নোংরা লোকেদের থেকে দূরে থাকবেন। আল্লাহ আমাদের সমাজে শান্তি দান, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষকে আল্লাহ কাঁধে কাঁধ মেরে চলাফেরা তৌফিক দান করে, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের এই মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবেন, মাদ্রাসাটার দিকে খেয়াল রাখবেন। তারপর ওটা দিয়ে দেন। আর যারা যারা দান করতে ইচ্ছুক নগদে দেবেন, ভাইয়েরা গিয়েছে দিয়ে দেন, ভাইয়াদের হাতে দিয়ে দেন, আমার ভাইয়েরা রুমাল নিয়ে ঘুরছে দিয়ে দেন, সবাই দেন, সবাই দেন, সবাই দেন, সদিকন সবাই দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ বরকত দেন, আল্লাহ বরকত দেন, আল্লাহ রিজিকের মালিক, আল্লাহ হালাল মালে বরকত দেন। ফি আমানিল্লাহ, ফি আমানিল্লাহ, ফি আমানিল্লাহ। সবাই দেন, সবাই সদিকন। আমাদের মাদ্রাসায় এতিম ছেলেরা পড়ে, কথা বললেন, মাদ্রাসার জন্য যাকাত নেওয়া হয় না, এতিমদের জন্য নেওয়া হয়। এতিমরা পড়ে, গরিবরা পড়ে, কতজন ফ্রি খায়। তাদের মুখের দিকে তাকিয়ে যেভাবে আপনারা বিগত দিন যাকাত ফিতরা মাদ্রাসায় দিয়েছেন গরিবদের জন্য, আশাবাদী এই বছরে ইনশাআল্লাহ আপনারা দেবেন, আগামীতেও দেবেন। যাকাতের একটা হিস্সা ফিতরা আপনারা আমাদের মাদ্রাসার ফান্ডে দেবেন, গরিবদের জন্য, এতিমদের জন্য, মিসকিনদের, গরিবদের জন্য দেবেন। কথা বুঝলেন না? খেয়াল রাখবেন, নাহলে কিভাবে হবে? ফ্রি ছেলেগুলো খায়, কি করবে, চালাবে কিভাবে? দিতে হয়। আমাদের সরকারের কোনো ফান্ড নাই, এভাবেই তো আল্লাহ পাক চালিয়ে নিচ্ছে। সবাই দেবে। কেউ যদি না পেয়ে থাকেন বলবেন, হাতটা তুলে আমাদের ভাইরা গিয়ে দিয়ে দেবে। কেউ বাকি থাকলে বলবেন, দিয়ে দেবে। যেটা তেলাওয়াত করলে সকলে আমাকে উকিল করে দেন, সকলে আমার উপর হাওলা করে দেন। যেটা কেন্দ্রিকের গুনার দিকে খেয়াল করে আমি যা পড়ি সকলে আমার সাথে সাথে পড়েন। পড়ুন সকলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়ুন না বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি तमाम গুনাহ হইতে তওবা করিতেছি। তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া রহমান, তওবা ইয়া রহিম। তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ। কোরআন শরীফ, হাদিস শরীফ, মিলাদ শরীফ, সালাম শরীফ, কিয়াম শরীফ, কলমা শরীফ সকাল থেকে পর্যন্ত আল্লাহ যে যা তেলাওয়াত করে আপনি দয়াময় দয়া সকলে পড়তে বলতে ভুল ত্রুটি মাফ করে দেন আল্লাহ। যদি খুশি ও সওয়াব সর্ব পড়তে হবে আল্লাহ।
আজ কদিন ধরে ভাইয়েরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা কমিটির মাদ্রাসা উস্তাদরা ছাত্ররা খাটাখাটনি করে কি সুন্দর মাহফিল করেছে, আফতারি ব্যবস্থা করেছেন। এখন কিছু গরিবান আমাদের মেহমানদারি করে, আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ খুশি যদি সব আপনার সর্বপ্রথমে আল্লাহ বাড়ি মায়েরা মেয়েরা বোনরা তেলাওয়াত করেছে, আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ যদি খুশি সবাব সর্বপ্রথমে আল্লাহ দোজানে বাসা গায়ে নামদান মুফাক্কারে মওজুদান সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন রুহবা কে সওয়াব কানা পৌঁছে দি হুজুর আলা উলামা ইয়া সাহাবে কেরাম সাহাবীগণ হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা মদিনা শরীফ জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা আশারে মুবাশশিরা খোলাফায়ে রাশিদিন জঙ্গে উহুদ জঙ্গে বদর জঙ্গে জামা শহীদি কারবালা तमाम नबी सिद्दीकीन सुहदा सालिहीन बुजुर्गान दिन औलिया किराम उलमाए दिन शुहादे किराम अरे बिल्लाह हुजूर दे रूह पाके सवाफ कना पहुंचे दी हनफी शाफिई मालिकी हम्बली तरीका इमाम कादिरिया चिश्तिया नक्शबंदिया मुजद्दिदिया तमाम हुजूर दे रूह पाक सवाब का ना पहुंच আজকে জানার নামে মাদ্রাসা হযরত পীর দাউদ আলী শাহ রাহমাতুল্লাহ হুজুর रूह पाक सवाब का ना पहुंच भाई शाउलिया हुजूर दे रूह पाक सवाब का ना पहुंच কলকাতা শহরে মানিক নামা দাদা হুজুরের পে রাসূলে নোমা হযরত সুইফতি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ खास कर फुरफुरा शरीफ हमारे शकरे पीरो मुर्शिद मुजद्दिदुज ज़मान हज़रत दादा हुजूर पीर किबला रहमतुल्लाह अलैह हुजूरे रूह पाके सवाब का ना पहुंचे थी हज़रत बड़ो हुजूर पीर किबला हज़रत मिज़ला हुजूर पीर किबला हज़रत शिजला हुजूर पीर किबला हज़रत नौ हुजूर पीर किबला हज़रत छोटो हुजूर पीर किबला रहमाहुमुल्लाह दादो जान हुजूर दे रूह पाके सवाब का ना पहुंचे थी दादी अम्मा जान चाचा जान भाई जान चाची जान फुरफुरा शरीफ मदर फतेहपुर पशी ओली गाउस कुतुब पीर मशाइख सिलसिलार खलीफा मुरीद मुताकिदिन मुहिब्बिन कुल मुमिन में मुरजिन इंसान ईमानदार मते जे जेखाने शुए आছেন প্রত্যেকে রূহ পাকে সওয়াব কানা পৌঁছে দিন আল্লাহ পাক এই গ্রামে যত মুর্দারা শুয়ে আমাদের প্রত্যেকের গ্রামে যত মুর্দারা শুয়ে ঈমানদার মতে প্রত্যেকে রূহ পাকে সওয়াব কানা পৌঁছে দিন সমস্ত মুর্দাদের কবরগুলিকে আপনি কোষাদা করে দিন মুর্দাদের কবরগুলি বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন আজকে এতগুলি ভাইয়েরা ছেলেরা যুবকেরা মুরব্বিয়ানেরা পর্দালে মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা এনাদের প্রত্যেকের মা বাবা नाना जान दादू जान नानी जान दादी जान मैं मुरब्बियान रूह पाके सवाब का ना पहुंचे दी अल्लाह माते वंशे मैं मुरब्बीদের কবরগুলিকে কুশাদা করে দিন মুর্দাদের কবরগুলি বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন আল্লাহ আল্লাহ আমার বড় গুনাহগার খাতাকার আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহকে maaf করে দিন আল্লাহ পাক আপনি আমাদের সকলকে নেক আমালের তৌফিক দিন নামাজি রোজাদার যাকিরিন সালেক আল্লাহ ওয়ালা বানিয়ে দিন আল্লাহ পাক আমাদের প্রত্যেকের অন্তরখানা আপনার হাবিবের মোহাব্বতের নূর দ্বারা রওশন করে দিন অনেকে বিমার অবস্থা তাদের বিমারকে শেফা করে দেন অনেকে ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্তি কন্যাদাস তরুণী জামাই কানা মিলিয়ে দিন
ছেলে মেয়েগুলি বাচ্চাগুলি লেখাপড়া ভালো রেজাল্ট করার তৌফিক দিন। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আলেম ফাজিল আল্লাহ ভালোভাবে রেজাল্ট করার তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ মাঝে ছাত্রগুলোকে আল্লাহ বেরেনিয়ান করেন, জিহিনের বংশে আলো করেন, ছেলেগুলোকে পথে হাফেজ আইন আনে। অনেকে আছে সংসারে বড্ড অভাব, দয়াময় দয়া করে আসমান থেকে রহমতের বরকতে দরওয়াজা খুলে দেন আল্লাহ। এতগুলি ভাইরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া দূর দূরান্ত থেকে চলে এসেছে, হাজারো খুশি করে আপনি হাজির করবেন। দয়াময় দয়া করে হাজারো খুশি করে প্রত্যেকের বাড়িতে আপনি পৌঁছে দেবেন আল্লাহ। রাস্তাঘাটে পথে বিপদ আপদে আপনি আমাদের সকলকে সর্বাবস্থায় হেফাজত করুন। এতগুলি ভাইয়েরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, পর্দার মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা যে তার আশা ভরসা দুটো হাত ধরেছে, আপনি দয়াময় দয়া করে প্রত্যেকে দিলেন নেকাশাকে কবুল করে দিন আল্লাহ। এতগুলি ভাইরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা কে চাকরি করেন, কে চাষাবাদ, কে দেশে কে বিদেশে কে দোকানদারি করেন, প্রত্যেকে কামাল যদি আপনি উন্নতি, প্রত্যেকের হালাল মালে বরকত দান। যে তার সংসারে যে তার মা বাপ কেনে, বিবি কেনে, ছেলে পুরো আলাদা পাড়া প্রতিবেশী ভাই বোন আত্মীয় স্বজনদের করে নিয়ে প্রত্যেকের সংসারে হেসে খেলে কাটাবার মতো তৌফিক দিন আল্লাহ। পাক আমার কমিটি ভাইরা, মাদ্রাসার কমিটি আছে, গ্রামবাসী ছিল, কদিন ধরে খাটাখাটনি করে কি সুন্দর মাহফিল করে আল্লাহ দয়া দয়া করে কবুল করে আমাদের প্রত্যেকের বাড়িতে শান্তি দান, রহমত দান, বরকত দান, উন্নতি দান। আচ্ছা, মাহফিল করার জন্য যারা টাকা পয়সা দিয়েছে, দান করেছে, ইফতারি দিয়েছে, প্রত্যেকে দান আপনি কবুল করে এনাদের প্রত্যেকের বাড়িতে রহমত বরকত নাজিল করে দেন। আগামীর জন্য দান করেছে আল্লাহ আপনি কবুল করে দেন। দানকারীদের বংশে মাই মুরব্বীদের রুহিয় সওয়াব পৌঁছে দেন আল্লাহ। দানকারীদের বংশে মাই মুরব্বীদের শুধু কবরগুলি জান্নাতের টুকরা করে দেন আল্লাহ। আজ মেহমানদারির দায়িত্ব নিয়েছেন আল্লাহ, আমি গুনাহগারের খাওয়ান দাওয়ানের দায়িত্ব, এই দায়িত্বটা আপনি কবুল করে দেন। এই বাড়িতে শান্তি দান, রহমত দান, বরকত দান, উন্নতি দান, বাচ্চাদের কিসমতকে বড় করুন আল্লাহ। পাক এই মাদ্রাসাকে আপনি কবুল করে দেন, এই মসজিদকে আপনি কবুল করে দেন, এই জলসাকে আপনি কবুল করে দেন। কাল কিয়ামতের ময়দানে জায়গা দাতাদের জন্য, দাতা সাকিদানকারীদের জন্য, গ্রামবাসীদের জন্য, মুর্দাদের জন্য, কমিটিদের জন্য, ছাত্রদের জন্য, আল্লাহ পাক আমাদের মা বোনদের জন্য, আল্লাহ আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিন। শেষ মুহূর্তে থেকে দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ আপনি আমাদের সকলকে যাওয়ার মতন তৌফিক দিন আল্লাহ। আমার দয়ার নবীর জাহাদ মুক্তা দিদান নসিব করে দেন। ইমানে হালাতে কলিমা শরীফে জিকির করতে করতে প্রত্যেকের মরণ নসিব করুন আল্লাহ। আমাদের প্রত্যেকের মরণের কবর আযাব থেকে নাজাত দেবেন আল্লাহ। চতুর্দিকে ফিতনা শুরু হয়ে গেছে, আল্লাহ শান্তি দেন আল্লাহ। আল্লাহ মানুষকে সুবুদ্ধি দেন আল্লাহ। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায় মানুষকে কাঁধে কাঁধ মিলে চলাফেরা করা তৌফিক দান করুন। অনেকে আমাকে দোয়া চাওয়ার কথা বলেছেন, আনাদর দিলেন নেক নিয়তগুলিকে কবুল করে খাদের গুলিকে কবুল করেছে, আল্লাহ পাক আমাদের প্রত্যেকের দোয়া নবী পাকের নূরের কদম শরীফের সিনায় কবুল করে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান। রমাদান শরীফ মাশাআল্লাহ, আল্লাহ
আমাদের রোজা, আমাদের সাহারি, আমাদের তারাবি, আমাদের আফতারি গুলিকে আপনি কবুল করে দেন। আল্লাহ সকলকে সুস্থ রাখে, এক মাস রোজার হক আদায় করার মতন তৌফিক দান করুন। লা তাগনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা